বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী। ইসিতে আপিল করে যা বললেন তাসনিম জারা। জুলাই যোদ্ধা সুরভির আসল বয়স কত? ইসিতে আপিল করে যা বললেন তাসনিম জারা। এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী। জাতীয় নাগরিক পার্টির এনসিপির খাগড়াছড়ি জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে দলটির প্রায় ৩ শতাধিক সদস্য জাতীয়তাবাদী দলে বিএনপিতে যোগদান করেছেন। সোমবার ৫ই জানুয়ারি বিকালে জেলা বিএনপির কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনসিপির জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর সঙ্গে এনসিপি জোট গঠন করেছে। বিষয়টি আমরা মেনে নিতে পারছি না, তাই বিএনপিতে যোগদান করেছি। স্বেচ্ছায় এবং সজ্ঞানে প্রয়াত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। বিএনপিতে যোগদানকারী সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভুইয়া। যোগদান করা নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন, এজন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন সংসদ নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার সহ খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইসিতে আপিল করে যা বললেন তাসনিম জারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়ার পর তা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন আলোচিত প্রার্থী তাসনিম জারা। সোমবার ৫ জানুয়ারি বিকালে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে প্রার্থিতা ফিরে পেতে আপিল দায়ের করেন তিনি ঢাকা ৯ আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পরে যাচাই বাছাইয়ে ১% ভোটারের মধ্যে ২ জন ভোটারের তথ্যের গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। বিকালে ইসিতে আপিল শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রায় ৫,০০০ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন, ভলেন্টিয়ারিং করেছেন। তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। গত ৩ জানুয়ারি ঢাকার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন ২ জনের স্বাক্ষরের গরমিলের কারণে। এর আগে গত ২৭শে ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। ওই দিনই সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ থেকে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন। এই দিন তাসনিম জারা ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছে। রিটার্নিং কর্মকর্তার রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের প্রথম দিনে সারা দেশের ৪২ জন প্রার্থী এখন পর্যন্ত আপিল করেছেন। আপিল দায়ের করা যাবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। জুলাই যোদ্ধা সুরভির আসল বয়স কত? ব্ল্যাকমেল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার আলোচিত জুলাই যোদ্ধা তাহিরিমা জান্নাত সুরভিকে ২ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সুরভির আইনজীবী রাশেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার ৫ জানুয়ারি গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত শুনানিতে সুরভিকে ২১ বছর বয়সী দেখিয়ে এ রিমান্ড আবেদন করে পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, তাহিরিমা জান্নাত সুরভির জন্মসনদ অনুযায়ী এখনও ১৮ বছর পূর্ণ হয়নি তার। যদিও পুলিশ বলছে, মামলার এজাহারে বাদীর দেওয়া তথ্যানুযায়ী বয়সের তথ্য রেকর্ড করা হয়েছে। এর আগে ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের। এদিকে রিমান্ডে নেওয়ায় সামাজিক মাধ্যমে সুরভির বয়স নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জি.এস. সালাউদ্দিন আম্মার নিজের ফেসবুকে লেখেন, সুরভিকে আজ ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, অথচ জন্মসনদ অনুযায়ী তার বয়স এখনও ১৮ বছর পূর্ণ হয়নি। শুনানিতে পুলিশ তার বয়স ২১ বছর দেখিয়ে রিমান্ড আবেদন করে এবং সেই আবেদনের ভিত্তিতেই রিমান্ড মঞ্জুর করা হয়।
শিশু আইন ২০১৩ অনুযায়ী ১৮ বছরের কম বয়সী কোনো শিশুর বিরুদ্ধে রিমান্ড আবেদন করা বেআইনি। শিশুকে সাধারণ কারাগারে রাখারও বিধান নেই। শিশুকে রাখার কথা শিশু উন্নয়ন কেন্দ্রে, তাও নির্দিষ্ট প্রক্রিয়ায়। বাস্তবতা হল সুরভি টানা ১০ দিন ধরে কারাগারে। আজ তাকে রিমান্ডেও নেওয়া হল। প্রশ্নগুলো খুব সাধারণ। জন্ম সনদের চেয়ে পুলিশের কাগজ কি বেশি গ্রহণযোগ্য? শিশু আইন কি শুধু বইয়ের পাতায় আছে? একজন শিশুর মৌলিক অধিকার এভাবে লঙ্ঘনের দায় কে নেবে? এটা কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটা আইনের শাসন, শিশু অধিকার এবং ন্যায় বিচারের প্রশ্ন। সুরভির ব্যাপারে ভালো মানের আইনজীবী কেন কাজ করছেন না? আমাদের আইনজীবী ভাইদের প্রতি অনুরোধ, আপনারা বিষয়টা গুরুত্ব দেবেন। ইন্টারিমের শুয়োরের বাচ্চারা কোনো অদৃশ্য কারণে মেয়েটার ব্যাপারে এত কঠোর হচ্ছে। ইসিতে আপিল করে যা বললেন তাসনিম জারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়ার পর তা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন আলোচিত প্রার্থী তাসনিম জারা। সোমবার জানুয়ারি ৫ বিকালে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে প্রার্থিতা ফিরে পেতে আপিল দায়ের করেন তিনি ঢাকার ৯ আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পরে যাচাই বাছাইয়ে ১% ভোটারের মধ্যে ২ জন ভোটারের তথ্যের গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। বিকালে ইসিতে আপিল শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রায় ৫,০০০ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন, ভলেন্টিয়ারিং করেছেন। তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। গত ৩ জানুয়ারি ঢাকার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন ২ জনের স্বাক্ষরের গরমিলের কারণে। এর আগে গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। ওই দিন সন্ধ্যায়ই স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা ৯ থেকে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন। এদিন তাসনিম জারা ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল করেছে। রিটার্নিং কর্মকর্তার রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের প্রথম দিন